আলহামদুলিল্লাহ, আমি আমার খামারের মুরগিগুলোকে সয়াবিন তেল খাওয়াই। আর আমি আমার মুরগিগুলোকে কেন সয়াবিন তেল খাওয়াই এই বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যারা ব্রয়লার, টাইগার, সোনালী, ক্লাসিক অথবা কালার বাট মুরগি পালন করেন, আপনারাও কিন্তু আপনাদের মুরগিগুলোকে সয়াবিন তেল খাওয়াতে পারেন। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আপনারা আপনাদের মুরগিগুলোকে কেন সয়াবিন তেল খাওয়াবেন? তো এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, আমি আমার খামারের মুরগিগুলোকে কেন সয়াবিন তেল খাওয়াই এবং সয়াবিন তেল খাওয়ানোর সঠিক নিয়ম। আর আপনারাও যদি সঠিক নিয়মে আপনারা আপনাদের মুরগিগুলোকে সয়াবিন তেল খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনারা মুরগির ব্যবসায় সফল হতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন কথা হচ্ছে, আমি আমার খামারের মুরগিগুলোকে কখন সয়াবিন তেল খাওয়াই? সাধারণত আমি আমার মুরগিগুলো বিক্রয় করার ঠিক 10 দিন আগে থেকে মুরগিগুলোকে সয়াবিন তেল খাওয়াই। সাধারণত আমি প্রতি বস্তা ফিডের সঙ্গে বা 50 কেজি খাবারের সঙ্গে হাফ কেজি সয়াবিন তেল মিক্সড করে মুরগিগুলোকে খাওয়াই। আর আপনারা যদি ব্রয়লার, টাইগার, সোনালী অথবা কালার বাট মুরগি পালন করে থাকেন, আপনারাও কিন্তু এই নিয়মে সয়াবিন তেল মুরগিগুলোকে খাওয়াবেন। আপনারা হয়তোবা অনেকেই জানেন, সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে। আর সয়াবিনে প্রচুর পরিমাণে ফ্যাট থাকার কারণে মুরগিগুলোর স্বাভাবিকের চাইতে দ্রুতই এদের ওজন বৃদ্ধি পায়। এছাড়াও আপনারা যদি সয়াবিন মিশ্রিত খাবার আপনাদের মুরগিগুলোকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু মুরগিগুলোর সঠিক বয়সে সঠিক পরিমাণে ওজন বৃদ্ধি পায়, পাশাপাশি মুরগিগুলোর হাড়ের পরিধি বেড়ে যায়, পাশাপাশি মুরগিগুলোর কিন্তু চোখ এবং মুখের উজ্জ্বলতা বেড়ে যায়। তো আমি আমার খামারের মুরগিগুলোকে কিভাবে সয়াবিন মিশ্রিত খাবার খাওয়াই? সাধারণত আমি আমার খামারের মুরগিগুলোকে রেডি ফিডের সঙ্গে 50 কেজি খাবারের সঙ্গে হাফ কেজি সয়াবিন তেল মিশ্রণ করে মুরগিগুলোকে খাওয়াই। আপনারা হয়তোবা অনেকেই জানেন, সাধারণত সয়াবিন তেলে কিন্তু অনেক পরিমাণে ফ্যাট এবং শর্করা থাকে। আর আমরা যদি মুরগি বিক্রয় করার 10 দিন আগে থেকে মুরগিগুলোকে সয়াবিন মিশ্রিত ফিড খাওয়াতে পারি, তাহলে কিন্তু মুরগিগুলোর ওজন স্বাভাবিকের চাইতে খুব দ্রুতই বৃদ্ধি পায়। আমি কিন্তু পরীক্ষিতভাবে এই পদ্ধতিটা আমার খামারে অবলম্বন করে দেখেছি, এতে করে কিন্তু আমি সঠিক রেজাল্ট পাই। আর আপনারাও চাইলে আপনারা আপনাদের খামারে এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন। এক্ষেত্রে আমি আপনাদের বলতে চাই, সয়াবিন তেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। আর সয়াবিন তেলে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকার ফলে মুরগিগুলোর রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেড়ে যায়। এছাড়াও ভিটামিন ই থাকার ফলে মুরগিগুলোর লোম এবং পাখা অনেক উজ্জ্বল হয়ে থাকে। আর আপনারা হয়তোবা অনেকেই জানেন, মুরগির যদি লোম এবং পাখা উজ্জ্বল না হয়, তাহলে কিন্তু মুরগিগুলো বাজারে বিক্রয় করতে অনেক অসুবিধা হয়। তো এক্ষেত্রে আপনারা যদি সয়াবিন তেল মুরগিগুলোকে খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোর লোম এবং পাখা অনেক উজ্জ্বল হবে। এছাড়াও আপনারা যারা ডিম উৎপাদনের জন্য সোনালী মুরগি, ক্লাসিক মুরগি অথবা ফার্মি মুরগি পালন করে থাকেন, এক্ষেত্রেও আপনারা যদি সয়াবিন মিশ্রিত খাবার মুরগিগুলোকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু ডিম উৎপাদনের পরিমাণ অনেক বেড়ে যায়। আপনারা অনেক সময় লক্ষ্য করে দেখবেন, আমাদের মুরগিগুলোর কিন্তু ডিমের খোসা অনেক সময় পাতলা হয়ে যায়। এক্ষেত্রে আপনারা যদি সয়াবিন মিশ্রিত খাবার মুরগিগুলোকে খাওয়ান, তাহলে কিন্তু মুরগির খোসা পাতলা হয় না, মুরগির ডিম উৎপাদন বেড়ে যায়, পাশাপাশি মুরগিগুলোর কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতাও বেড়ে যায়। এক্ষেত্রে আমি আপনাদের বলবো, আপনারা যারা ডিম উৎপাদনের জন্য মুরগি পালন করেন, তারা অবশ্যই প্রতিনিয়ত সয়াবিন মিশ্রিত খাবার মুরগিগুলোকে খাওয়ানোর চেষ্টা করবেন। এছাড়াও আপনারা যদি বাসায় মুরগি পালন করে থাকেন অথবা বাণিজ্যিকভাবে মুরগি পালন করে থাকেন, এক্ষেত্রে আপনাদের মুরগিগুলোর যদি খাবারের রুচি কম হয়ে থাকে অথবা মুরগিগুলোর বদহজম হয়ে থাকে, এক্ষেত্রেও আপনারা যদি সয়াবিন মিশ্রিত খাবার আপনাদের মুরগিগুলোকে আপনারা খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মুরগিগুলোর বদহজম থাকবে না, মুরগিগুলোর খাবারের রুচি অনেক বেড়ে যাবে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আপনারা কেন মুরগি বিক্রয়ের আগে সয়াবিন মিশ্রিত খাবার মুরগিগুলোকে খাওয়াবেন? সাধারণত আমরা যখন মুরগিগুলো বিক্রয় করি, আপনারা হয়তোবা অনেকেই লক্ষ্য করে দেখবেন, 25 থেকে 35 দিন এই সময় কিন্তু ব্রয়লার মুরগির ওজন দ্রুতই বৃদ্ধি পায়। পাশাপাশি আপনারা যারা সোনালী, টাইগার অথবা ক্লাসিক মুরগি পালন করেন, আপনারা লক্ষ্য করে দেখবেন 45 থেকে 55 দিন এই সময় কিন্তু এই মুরগিগুলোর ওজন বেশি বৃদ্ধি পায়। যেহেতু এই সময়ে মুরগিগুলোর ওজন বেশি বৃদ্ধি পায়, আর আপনারা যদি এই সময় মুরগিগুলোকে সয়াবিন মিশ্রিত খাবার মুরগিগুলোকে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন। সাধারণত আমি আমার খামারে কিন্তু এভাবেই সয়াবিন মিশ্রিত খাবার মুরগিগুলোকে খাওয়াই। আপনারা হয়তোবা অনেকেই জানেন, আমি মুরগি পালন করে করে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। আর আমি আমার অভিজ্ঞতাগুলোই খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করে থাকি।
আর আপনারাও যদি খামার বাড়ি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও সফল খামারি হতে পারবেন। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।